নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসছে জন্মাষ্টমী। প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। এবছরও অর্থাৎ 2025 সালে এই তিথি পড়েছে আগামী 16ই আগস্ট। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর আগে তোমরা যদি বাড়িতে বিশেষ কিছু জিনিস আনতে পারো, তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় তোমাদের পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে বিরাজ করবে। তাই বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে যে জন্মাষ্টমীর আগে কোন জিনিসগুলো বাড়িতে আনবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলো না, আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, জন্মাষ্টমী সারা ভারত জুড়ে অর্থাৎ ভক্তি ভরে পালন করা হয়। অনেক সাধক এই দিনে উপবাস রাখে। এই উৎসবে মধ্যরাতে শ্রীকৃষ্ণের পুজো করা হয়, কারণ ধর্মগ্রন্থ অনুসারে মধ্যরাতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। দিকপঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। 2025 সালে এই তিথি পড়েছে 16ই আগস্ট। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর আগে বাড়িতে এই জিনিসগুলো নিয়ে আসবে, তাহলে শ্রীকৃষ্ণর কৃপায় তোমাদের পরিবার সুখের স্বাচ্ছন্দ্যে বিরাজ করবে। যেমন ধরো, সুখ ও সমৃদ্ধির জন্য নাড়ুগোপাল আনবে, অর্থাৎ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের বাল্যরূপ নাড়ুগোপালের পুজোর রীতি রয়েছে। তাই জন্মাষ্টমীর আগে পারলে বাড়িতে নাড়ুগোপাল নিয়ে আসতে পারো, যাতে সঠিক নিয়মে বাড়িতে উৎসবটি পালন করা হয়। বিশ্বাস করা হয় যে নিয়মিতভাবে লাড্ডু গোপালের সেবা উপাসনা করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। দ্বিতীয়ত, বাড়িতে শুভ শক্তি আনার জন্য শ্রীকৃষ্ণের বাঁশি নিয়ে আসবে, কারণ শ্রীকৃষ্ণের বাঁশি খুব পছন্দ। তাই শৃঙ্গারে বাঁশুরি অপরিহার্য। জন্মাষ্টমীর আগে রূপো বা কাঠের বাঁশি ঘরে আনতে পারো বন্ধুরা। সঙ্গে নাড়ুগোপালের প্রিয় ময়ূরের পালকও রাখতে পারো, যা বাস্তু দৃষ্টিতে অত্যন্ত শুভ ও ঘরের শুদ্ধতা নিয়ে আসে। তৃতীয়ত, কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ পেতে চাইলে জন্মাষ্টমীর আগে ঘরে গরু ও বাছুরের প্রতিমা, বৈজয়ন্তীমালা, শ্রী ভগবদ গীতা ঘরে নিয়ে আসতে পারো। গীতার নিয়মিত পাঠ করলে পবিত্রতা ও আত্মিক শান্তি বজায় থাকে। তাই বন্ধুরা, এই জিনিসগুলো অবশ্যই জন্মাষ্টমীর আগে বাড়িতে নিয়ে আসবে। বন্ধুরা, হিন্দু দিক পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি আগামী 15ই আগস্ট রাত 11:49 শুরু হবে এবং 16ই আগস্ট রাত 9:34 শেষ হবে। জ্যোতিষশাস্ত্র মতে 15ই আগস্ট গৃহস্থরা এবং 16ই আগস্ট বৈষ্ণবরা জন্মাষ্টমী পালন করবে। তবে সেই দিন রোহিণী নক্ষত্রের অবস্থান কখন থাকবে তা এবার আমরা জানব। চলতি বছর জন্মাষ্টমী উপলক্ষে রোহিণী নক্ষত্র 17ই আগস্ট ভোর 4:38 থেকে শুরু করে 18ই আগস্ট দুপুর 3:17 পর্যন্ত থাকবে। শ্রীকৃষ্ণের জন্ম যেহেতু মধ্যরাতে, তাই মধ্যরাতে তার পুজো অনুষ্ঠিত হবে। 15 এবং 16ই আগস্ট মধ্যরাতে 12:04 থেকে 12:47 পর্যন্ত পুজোর শুভ সময় থাকছে। অন্যদিকে যারা 16ই আগস্ট জন্মাষ্টমী পালন করবে, তারা 16 এবং 17ই আগস্ট রাত 12:04 থেকে 12:47 মধ্যে জন্মাষ্টমী পুজো করতে পারবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।